নমস্কার, আমি পৃথা। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, এখন ওই রাত 8:30টার মতন বাজে। আমি একটু লুচি আর আলুর দম খেয়ে নিয়েছি, আর এখন সবাই মিলে ঠাকুর দেখতে যাচ্ছি। এই যে পূজা দিদি আর পূজা দিদির বর। প্রতি বছরই এই কালী পুজোর রাতে আমরা ওই মা কালীর ঘট এনে তারপর কিছুক্ষণ মন্দিরে থাকার পর সকলে মিলে এই সামনের ঠাকুরগুলো দেখে আসি। ততক্ষণ মা কালীর পুজোটা হচ্ছে, আর তারপরে শুরু হবে ধুনো পোড়ানো। তাই একটু সামনাসামনি ঠাকুরগুলো দেখে নিই, তারপরে আবার সবাই মিলে মন্দিরে চলে যাই। এই যে আমি আর আমার লেডি হিটলার। বাড়ি থেকেই আশেপাশের মন্দিরগুলো তো বেশি দূর নয়, তাই আমরা পায়ে হেঁটেই ঘুরি প্রতি বছর। এই মা কালীও খুব জাগ্রত, তাই আমরা প্রতি বছরই কালী পুজোর রাতে প্রণাম করতে আসি। চলো, আমাদের মা কালীর দর্শন হয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে মন্দিরে ফিরি। আর এই যে তিতলি আমার বান্ধবী, সাজুগুজু করতে এতটাই লেট করে দিয়েছে যে আর ঠাকুর দেখতে যাওয়া হলো না ওর আমাদের সঙ্গে। সবাই মন্দিরে চলে এলাম, কারণ এবার বলির প্রস্তুতি চলছে মন্দিরে।
ধুনো পোড়ানো হয়ে যাওয়ার পর এখানে এখন মা কালীকে ভোগ নিবেদন করা হচ্ছে। এই যে মায়ের ভোগ দেওয়া হয়ে গেছে। এবার মাকে আরতি করা হবে।
আরতি করা হয়ে গেছে। যারা সকাল থেকে উপোস করেছিল তারা এখন মাকে অঞ্জলি দিচ্ছে। অঞ্জলির শেষে সব কিছু শান্তিময় করার জন্য এখানে এখন সবাইকে শান্তির জল দেওয়া হচ্ছে। মায়ের পুজো প্রায় শেষের দিকে, ভোগ নিবেদন, আরতি, অঞ্জলি সব শেষ হয়ে গেছে। এখানে এখন যজ্ঞের প্রস্তুতি চলছে। এই যে আমি কোয়েল দিদি, ওটা দাদা মানে পূজা দিদির বর, আর এটা তনয় দিদি আর তনয় দিদির বর। তনয় দিদি হচ্ছে আরেকটা আমার জেঠু আর বড়মার মেয়ে। এদিকে মন্দিরে যজ্ঞ হচ্ছে আর আমরা সবাই মিলে দাঁড়িয়ে যজ্ঞ দেখছি, তার সঙ্গে একটু আড্ডাও দিচ্ছি। এই পুজোটা যেহেতু আমাদের বাড়ির পুজো, তাই যাদের বাড়িতে পুজো হয় তারা অবশ্যই জানবে যে বাড়ির পুজোর একটা আলাদাই আনন্দ থাকে। পুজো প্রায় শেষের দিকেই, তাই একটু মনটাও খারাপ লাগছে। তবে মা কালী কাল থাকবে। অন্যবার কালী পুজোর পরের দিনই মা কালীকে রাত্রেবেলায় বিসর্জন দেওয়া হয় আর সকালে ঘর বিসর্জন করতে যাওয়া হয়। তবে এই বছর তিথি অনুযায়ী মা একদিন থাকছেন, তাই পরশু আমাদের ঘর বিসর্জন করা হবে আর রাতে বিসর্জন করা হবে মা কালীকে। মন্দিরে মা কালীর যজ্ঞ শেষ, তাই এখন মন্দির বন্ধ করে দেওয়া হচ্ছে। ঠাকুরকে তো একা রাখতে নেই, তাই এখানে মন্দিরে শোয়া হবে, তাই সেই সবেরও প্রস্তুতি চলছে যে কে কে আজ মন্দিরে শোবে। যজ্ঞ শেষ হয়ে গেছে, আমরাও টিপ পরে নিয়েছি যজ্ঞের। আর এখন যাচ্ছি ছোট ঠাকুমাদের বাড়িতে ভোগ খেতে, আমি আর দিদি, আর বাকি বাড়ির সদস্যরাও আসছে। এই যে আমরা চলে এসেছি, আর একটা টেবিলে আমি, কোয়েল দিদি, আমার বড় পিসিমণি আর বোনপো বসেছি। তবে ভোগের রান্নার টেস্ট বিচার করা একদমই উচিত নয়। অবশ্যই প্রত্যেকটা ভোগই খেতে প্রচণ্ড সুস্বাদু হয়, একদম অমৃতর মতন। ঠাকুরের ভোগ বলে কথা, তাই না? তবে প্রত্যেকটা রান্না খুবই ভালো হয়েছিল। ভোগে অনেক কিছুই ছিল, খিচুড়ি, আলু ফুলকপির তরকারি, বিভিন্ন রকম ভাজাভুজি, তারপর বাঁধাকপির তরকারি, চাটনি, পায়েস। আর আমাদের বাড়ির ওই চাটনিটা একটা অন্যরকমভাবে করা হয়, ওই মাটির হোলায় বেগুন, মূলো এইসব দিয়ে টক করা হয়। ওইটা ছাড়া মানে মা কালীর ভোগ অসম্পূর্ণ। তো ওইটা প্রতি বছরই কালী পুজোর দিন হয় আমাদের বাড়িতে। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর খুব আনন্দ করে পুজো কাটিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।